হচ্ছে শনিবার। আজকে সব অনেক, কালকে সব কাঁচা হয়েছিল, আজকেও কাঁচা হয়েছিল, পর্দা ফর্দা সব গুছিয়ে দিয়েছি। আর কাঁচা হয়েছিল পর্দা ফর্দা, যে এখনো শুকাচ্ছে, এগুলো ভাঁজ করতে হবে, এটা শুকিয়েই এসছে। আরও কিছু আছে, সেগুলো কাচতে দেবো। আর সকালে সব কাজকর্ম গুছিয়ে, বিছানা গুছিয়ে সমস্ত মোছামুছি সেরে, আর এই যে টিফিন বসিয়েছি, কফির দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে বাটার পাউরুটি বসিয়ে দিয়েছি। চটজলদি, এটাই খেতে ভালো। তো বাটার লাগিয়ে দিয়েছি, আস্তে আস্তে সেকা হোক। আর এখানে দুধ হয়ে গেছে, কফিটা ঢেলে নিই। তো বন্ধুরা, এই যে কফি আর পাউরুটি, বাটার পাউরুটি সেকে নিয়ে চলে এলাম। কফিটা গুলিয়ে নিই। তো কফিটা বানিয়ে নিই। আজকে অনেক সকাল উঠেছি, উঠে সব কাজ ছাড়া হয়ে গেছে। শাক বাজবো। এই শাক, কালকে এই শাকগুলো আনিয়েছিলাম, কাল আর দেরি হয়ে গেছিলো বলে আর শাক করিনি। আজ তো শনিবার, শাক বানাবো। আর কি বানাই দেখি। কচু আছে অনেকগুলো, কচু ভাতে খুব খেতে ভালো লাগে। কচুর ঝোল করে দেবো না কচুর ভাতে করবো, সেটাই। অর্ধেকটা ফুলকপিও আছে, কচু, ফুলকপি, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটা আদা বাটা, জিরে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে ঝোল করে দিই। ওটাই খেতে বেশি ভালো লাগে। এইভাবে গরম গরম খাওয়া, পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে শরীর বলে। ও করে এনে 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 না করে দেখছো, ডাকছো শুনতে পারিস? বাবু, আরে তুই মেসেজ পাঠালি? আচ্ছা, খুচমুচে একদম খুচখুচ করছে, এরম বাটারে খুচমুচে লুচি, খুচমুচে পাউরুটি আমার বেশি ভালো লাগে। আমার মটরশুঁটি থাকলে ওই দিয়ে টমেটো দিয়ে মেখে মুড়ি খেতে খুব ভালো লাগে। টমেটো আছে, মটরশুঁটি নাই। আজকে তো পুজো দিতে যাব, তখন যদি পাই কিনবো। আমার তিনটে বাচ্চা হয়েছে হামস্টারের, পুটু পুটু কি সুন্দর দেখতে হয়েছে, গুদগুদ করছে একদম। একটা সাদা হয়েছে, দুটো কালো হয়েছে, কালো ঠিক নয়, অ্যাশ কালারের হয়েছে। শেষ হয়ে আসছিল, বাচ্চাগুলো হয়েছে, ভালো হয়েছে। সেই কবে কিনেছিলাম, হয়ে হয়ে অনেক দিনই গেল। এক একটা হামস্টারের অনেক দাম, বাচ্চা হয়ে হয়ে অনেকগুলো ছিল, তাই যখন আমি কিনি
আমি দুটো চুজ করেছিলাম। তো ওরা দেখে বুঝে দেয় যে বয়স্ক এরকম দেখে, যদি অল্প বয়সে দেখে কেনা যায় এগুলো খুব ভালো। বয়স্ক হলে বেশি দিন বাঁচে না, এমনিই ওরা 2 বছরও মানে ঠিক যত্ন না হলে 2 বছরও বাঁচে না, আর খুব ভালো যত্ন থাকলে 3 বছর বাঁচে। তো সেই জন্যে 3টে বাচ্চা হয়েছে, ভালো হয়েছে। কবে থেকে আর ছেলে বায়না হচ্ছিল মা কিনবো মা কিনবো, এখনও বায়না ছাড়েনি। মানে অরেঞ্জগুলো বেশিরভাগ, অনেক অরেঞ্জ হয়েছিল, অরেঞ্জগুলো সব মরে গেল। তো 7খানা অরেঞ্জ বাচ্চা হয়েছিল, সব মরে গেছে, একদম পুটকি পুটকি। ওর মাটা মরে গেল, বাচ্চা 7খানা বাচ্চা দিয়েছিল বলেই বোধহয় মরে গেল। তারপরেই আসলে মরতো না, ওর মানে 7টা যে বাচ্চা দিয়েছিল, ওর একটা বাচ্চা অন্য একজন, আমরা খেয়াল করিনি, তারপরে অন্য একজন ওর ইয়েতে ছিল, ওই জন্য বাচ্চা এলেই ওদেরকে আলাদা করে দিতে হয়। আর কী হয়েছে, তার সঙ্গে আরেকজন ছিল, সে খেয়ে নিয়েছে ওর সামনেই। আর ওরাও এত মানে মানুষও ওরকম হয় না, মানুষও মানে অনেকেই দেখি তো 2 দিনে সব ভুলে যায় মারা গেলে। তো এরা কুকুর বেড়াল সবাই এরা দেখেছি, এরা সঙ্গে মানে বাজলো না। অন্য বাচ্চা ছিল, কিন্তু ওই যে একটা বাচ্চা ওর সামনে খেয়ে নিল, ও আর বাজলো না, শোকে না মানে খাওয়া ছেড়ে দিল, দিয়ে এবারে মরে গেল। এবারে ওই বাচ্চাগুলো তো দুধ দেয়, মানে দুধ পাবে না, ওদেরকেও দুধ দেয়নি ওই বাচ্চাটা মরে গেল বলে। তো ওরাও এমন, দেখুন মানুষের 2 দিন যায়নি মরে গেল, সব ভুলে যায়। আর এদেরও মন বলে বস্তু আছে, হ্যাঁ, এদেরকে খেয়াল করলে দেখলে মানুষ কিন্তু এরকম হয় না। কুকুরও খাওয়া ছেড়ে দেয়, এত ভালোবাসে কুকুর, যাদের বাড়িতেই থাকে। আমার পাখিও তাই, মাছও তাই, মাছও দেখবেন একটা মাছ দুটো যদি রাখেন না, জুটি থাকে, একটা মরে গেলে তার কিছুদিন পরেই আর একটা মরে যাবে, এসব দেখলে কষ্ট লাগে। আমি এই জন্য চট করে এসব পুষতেই চাই না। আমি আগে মানে বিয়ের আগে থেকে আমার টিয়া পাখির খুব ঝোঁক ছিল, চন্দনা তোতা সব আমি পুষেছি আগে থেকেই। তো এই আমার এসব পোষার বহু নেশার, আমার বর্গেছি, মানে আমার যে বাড়ি, সেখানে ছাদে আমার একটা বিরাট বড় ছাদে আর বারান্দায় পুরো খাঁচা করা ছিল, বড় বড় খাঁচা, সব আমি একা পরিষ্কার করা, ওদের পটি ফটি সমস্ত কিছু, খাবার দাবার ডেলি তাকে পরিষ্কার করা, ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিতাম। বোধহয় 50-60টা করে ছিল, বদ্রি ছিল, প্রিন্স ছিল, মুনিয়া ছিল, তারপর আর এক রকম কী বলে ওটাকে, ওই সবুজ আর মুখটা, গোটাটা সবুজ আর মুখটা অরেঞ্জ কালারের হয়, ওটা কী বলে, তোতা পাখির মধ্যে দেখতে, ওগুলোও বোধহয় 10-20টা ছিল। তা এত আমার দেখা দেখি পাশে আরেকজন, সে ব্যবসা খুলে বসে পড়লো, সে মানে র্যান্ডাম বিক্রি করতে আমার দেখে যেত, আর আমি তো শখের জন্যে আমার কেনা, আমি নিজেই সেবা যত্ন করতাম। পাখির বাচ্চা পড়তো, কি আমার দেখতে কী ভালো ছোট্ট ছোট্ট ওই ফুদকুড়ি পাখিগুলো আর এই ফ্রেঞ্চ পাখিগুলো এইটুকুটুকু খাঁচা করবে, আমি খাঁচা এনেও দিতাম, ওদের যদি কুটো কাটা দেন ওরা নিজেরাও বানায়, দিয়ে ওর ভিতরে ছোট্ট ছোট্ট ডিম পাড়তো, আমি ওগুলো দেখতে খুব ভালোবাসি। এই সেম জিনিস আমার ছেলের হয়েছে, ও একবারে সেম ওইগুলোই ভালোবাসে, এত পশু পাখির প্রতি এত টান ওর, মানে আমার থেকেও বেশি। মানে কারো যদি কিছু হয় ওর মানে মাথা খারাপ হয়ে যাবে, ও শুধু খাবে না, বুলি খাওয়াতে হবে, ওদের রাখা খুব মুশকিল। ওই কুকুর কবে থেকে নেবে নেবে করছে, কুকুর কদিন বাঁচে, বেশি দিন বাঁচে না। এবারে কোথাও এই আমরা একাকার সংসার, কোথাও যাওয়া টাওয়া সে কষ্ট পাবে, কোথায় রেখে যাব না যাব,
সবই এখানে। তারপরে এখানে ফ্ল্যাট বাড়ি, নিজের বাড়ি না, ফ্ল্যাট বাড়িতে নিচে নামা সে বোর্ড টাঙানো আছে, ওসব করতে দেবে না। এবার একটু না ঘোরালে হয়, ঘোড়ায় আছে অনেকেরই আছে, তাহলেও সেই খাঁচার মধ্যে থাকা জিনিস কষ্ট দিয়ে ওরকম। আমাদের এই হ্যামস্টারগুলো ওরাও ছাড়া থাকে বেশিরভাগ সময়, এই ঘুরবে ফিরবে, আবার নিজের কাছে। আমার ভিডিও আছে, দেখবে না, ও ঘুরবে ফিরবে, আদর ছেলে আদর যত্ন করলো, খেলো দিলো, আবার ঢুকে পড়বে। আমার পাখি ছিল এরকম, সারাদিন ছাড়া থাকতো, এই খাবে দাবে, আনাজ কুটবো। ওই একটা পায়রা ছিল লক্ষ্মী, সাদা ধবধবে পায়রা, নিজেই এসেছিল, ছাড়া থাকবে, আর আমি লক্ষ্মী পুজো করতে উঠবো, লক্ষ্মীর বই পড়বো, সমানে আমার পায়ে বসে থাকবে। তারপরে সাদা পায়রা লক্ষ্মী, লক্ষ্মী পায়রা আছে, পায়ে দেখবেন লোম থাকে, একদম সুন্দর দেখতে পায়রাগুলো। তো ওই পায়রা রাখা খুব ভালো। আর ওই রকম পায়রা আমার নিজে থেকে একটা এসেছিলো, তো টুক টুক করে আমি উঠবো, আমি তুলবো না, ও নিজেই সিঁড়িতে উঠে 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 যাবে। আর আমি তিনতলার ঘরে ঠাকুর ঘর, ওখানে এসে এই বই পড়বো, ঠাকুরকে খেতে দেবো, ও সমানে আমার না কিছুতে মুখ দেবে আর না কিচ্ছু করবে। সে দেখলে ওই ঠেম আমার টিয়া পাখি, ও এরকম আমার ছাদে বসেছিল, এইটুকুনি এসেছিল, তাকে ছাতু মাখি মেখে খাইয়ে, জল খাইয়ে, তাকে বড় করে, গায়ে লোম ছিল, লোম হলো। ওই যে আমার কাছে এমন পোষ মেনে গিয়েছিল, আমার কর্তাকেও বিরাট ভালোবাসত। কেউ যদি গেটে আসতো, ও মানে চোর ডাকাত যেই আসবে ও তুলে দেবে আমাদেরকে। আর আমাদের একদম গেটের সোজাসুজি বারান্দায় ও ছিল। তো ওই পাখিটা চলে যাওয়ার পরে আমার কর্তা মানে খুব ভালোবাসতো, ও ভালোবাসতো, পাখিটা এমন ছিল না, ছাড়া থাকতো। ও যখন এই সবজি ফবজি বরবটি কাটছে, বরবটি মুখে করে নিয়ে পালিয়ে যাবে, খেয়ে নিল, খেয়ে নিয়ে খোলাটা ফেলে দেবে, শুধু দানাটা খাবে, দিয়ে ফেলে টেলে দিয়ে ঢুকে পড়ে। আলু খেত, হ্যাঁ, এসব খেয়ে দিয়ে ফল খেত, কলা খাবে, দিয়ে ঢুকে পড়তো। পেয়ারা খাবে, পেয়ারার তো আমাদের প্রচুর গাছ ছিল, বড় বড় ভেতরটা লাল, ওই পেয়ারার গাছ ছিল। তো খেত সেই পাখিটাকে। আমার ছেলে এত ভালোবেসে ফেলেছিল, সে একদিন এই ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম, একদিন চলে গেছে, সে কি কান্নার ছেলের, রে বাপরে। তখন আমার ঘরে এমনি দুটো কাজের লোক ছিল, একটা রান্নার, একটা ইয়ে, আর আমার ছেলেকে দেখাশোনা করতো মাসি বলে একটা ছিল। তো এত ওই ছেলে এত, পাখিটা চলে গেছে আর কাঁদছে, খুব কাঁদছে। তারপরে পাশেই একজনের বাড়িতে গিয়েছিল, ওরাও বুঝতে পেরেছে যে পোষা, ওদেরও পাখি আছে, তো ওরা বুঝেছে যে আমাদের এই খবর পেয়েছে যে আমাদের পাখিটা চলে গেছে, তা আমাদের পাখিটা দিয়ে গেছে। বাবার ছেলের সেই ইয়ে হলো। ওর সঙ্গেই তো আসলে ও একা, তো একাকিত্ব, পাখি এটা সেটা দিয়েই ওর সময়টা, তখন তার মোবাইল অত ছিল না, তখনও যেটুকু সময় পেত পাখিদের সঙ্গে, খরগোশ ছিল, ওর জন্য আমি কত জিনিস যে কিনেছি তার ঠিক নেই। কত দামি দামি লাভ বার্ড কিনেছি, এত সুন্দর দেখতে লাভ বার্ডগুলো, ছেলের টাইম কাটানোর জন্য সব করেছি। তো সেই পাখিটা আমার ভাইয়ের বন্ধুকে দিয়েছিলাম, আমার ভাইয়ের মায়ের যখন অসুখ করে, কে দেখবে না দেখবে, তা এখনও আছে নেই কী জানি। বড় কী সুন্দর দামি খাঁচা ছিল, একদম লোহার, স্টিলের, লোহারও নয়, চকচক করে একদম। তো খেয়ে নিই, এনে কফি খা, কফি খা। অনেক সকালবেলায় বক বক করা হয়ে গেল, যাক ভিডিওটা আবার পরে একবার আসবো, খাবার টাইম, তখন খাবার পাইবে। তো বন্ধুরা, এখানে শাক বসিয়ে দিয়েছি, বেতো শাক আর পালং শাক, শনিবার ওই জন্য লঙ্কা ফোড়ন দিই শুধু বসিয়েছি। আর হবে এই যে কাঁচা ডাল, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে, আর আলু সেদ্ধ হবে, লঙ্কা তেল দিয়ে মাখা হবে, আর শাকটা নামাই তারপরে আলুটা সেদ্ধ করতে বসাবো। তো চলুন পরে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করতে হবে, তখন আরম্ভ অনেকটা হয়ে আছে। যাকে এই যে
পুজো পাঠ সব দুপুরবেলারটা আর কি, দুপুরবেলারটাও কমপ্লিট সব করে আর রান্না করেছি। আজকে রান্না বিশেষ কিছু করিনি, আজকে তো শনিবার, সন্ধ্যাবেলা পুজো দিতে যাব। আর এই যে আলু ভাতে করেছি, ডাল করেছি, শাক ভাজা দেখাই। এই হলো গরম গরম ভাত, আর এই টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল, আর হচ্ছে এখানে শাক ভাজা, পালং শাক আর বিটু শাক মিলিয়ে, আর এখানে আলু ভাজা বেগুন ভাজা আছে, যদি খায় খাবে। আর এখানে বাঁধাকপি নিয়েছি, ডাঁটার তরকারি, ব্যাস। আর এই যে পাতে আলু ভাতে নিয়ে নিয়েছি। এবারে ভাতটা বেড়ে নিই। ভাত মনে হচ্ছে আজকে নরম হয়ে গেছে, ছেলের ভালোই হবে, খাবে। খাবে না তো তুলে দিই। শাক ভাজা, বেগুন ভাজা একটা দিয়ে দিই, সেই হলো। এবারে চা খাবে, বাঁধাকপি ফাঁধাকপি সব পরে নেবে। তো চলো, তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। অন্য দিনের থেকে আজকে রোদের জোরটা একটু কম। হ্যাঁ, আলু ভাতে আলু ভাজা দিয়ে এই শাক দিয়ে মেখে দারুণ লাগে, একটুখানি লেবু দিয়ে। এখন এই নতুন আলু না, আলাদা টেস্ট। এই আলু পুরাতন হয়ে গেলেই ব্যাস, আলু দিয়ে শাক ভাজা, বেটো শাকের গন্ধ আলাদাই মাপের। বেতো শাকের একটা সেন্ট আছে ভালো। আমার পালং শাক দিয়েছে তো, দুটো মিশিয়ে হয়েছে, আলু ভাতে দিয়ে আর পোস্ত দিয়ে শাক দিয়ে মেখে দারুণ লাগে। নিরামিষ হলে এরকম আলু ভাতে, এরকম কাঁচা ডাল, এরকম শাক ভাজা থাকলে না, বেগুন ভাজা, শাক ভাজা আর লেবু, তরকারি লাগে না। তরকারির থেকেও ভালো ভাত খাওয়া হয়, তখন তরকারি করলেও তরকারি পড়ে থাকে। আজ আবার বড়বার পুজো দিতে যাবো। বেতো শাকের জন্য বাজারে ঘুরতে হতো, এখন অনলাইনেও বেতুয়া শাক পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এদিকে আমাদের এদিকে অনেকেই এই বেতুয়া শাকটা কি অনেকেই জানে না। এই আমি এখন কিনতে কিনতে এইখানকার আমাদের এখানের লোক অনেকজন, আমার ওই বরগেছিয়ার ওদিকেও কিছু কিছু শাক আমাদের ওদিকে পাওয়া যায়, আরামবাগের ওদিকে যেমন খেটে শাক বলে একটা শাক পাওয়া যায়, আমাদের এইদিকে নামই জানে না। পুনকো শাক নাম জানেন।
আমার শাক আর আলু ভাতে দিয়েই ভাত খাওয়া যাবে। তো আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এডিটে বসিয়ে দিতে হবে, কারণ সন্ধ্যাবেলা বুঝে দিয়ে যাবো, এডিট করতে পারবো না। তো চলুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। তো এখন সন্ধ্যা, বাই বাই।